আত্মীয়স্বজন থাকার পরেও সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে শুরু করে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো এই যে প্রথমেই গোস্ত ভিজিয়ে নিচ্ছি, এখন দুধের বোতল ভেজাবো। প্রথমে আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাইকে অনুরোধ করব যে প্লিজ আমার ভিডিওটা এখনও যারা দেখতেছেন, এখনও যারা লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিবেন। আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে নিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু গৃহিণী, আমার সারাদিনের কাজকর্মই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি হয়তো অনেকের প্রতিদিনের কাজকর্ম দেখতে বিরক্ত লাগে, তারপরেও কি আর করব, আমি তো প্রতিদিন এগুলাই করি, সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মরিচ নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো মরিচের বোটা এড়াতে বসে পড়েছি, কারণ মরিচের বোটা এড়ায় আনা থইলে এটা হচ্ছে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর বোটা এড়ায় থইলে অনেক দিন পর্যন্ত মরিচ ভালো থাকে। এর জন্য বসে পড়ছি মরিচের বোটা এড়াতে। খালামণিরা আসছে, দুদিন হয়ে গেল। তো খালামণিকে রান্না করতে লাগিয়ে দিয়ে আমি তো মরিচের বোটা এড়াই নিচ্ছি। আর আমার প্রিয় আপুরা, অবশ্যই কমেন্টে জানাবা আমার ভিডিও তোমাদের কার কার কাছে ভালো লাগে। ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে আমি ভিডিও করার অনুপ্রেরণা আর অনেক অনেক পাবো, অনেক ভালো লাগবে। কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে যে আমার প্রিয় আপুরা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে, তো আমি কমেন্ট পড়ে রিপ্লাই দিই, বা খুব ভালো লাগে, আনন্দ লাগে যে আমার ভিডিওতেও কেউ কমেন্ট করতেছে। তাই বলবো, যারা ভিডিও দেখো প্লিজ ছোট্ট একটা কমেন্ট করবা, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, তাহলে আমার ভালো লাগবে। আর কতগুলো মরিচের বোটা এড়ালাম, কারণ আমি কাঁচা মরিচ দিয়েই তরকারি রান্না করে খাই। শুকনা মরিচ বা শুকনা মরিচের গুঁড়া আমি খাই না, খুব কম খাই। যেমন গোস্ত হইলে মরিচের গুঁড়া দিই, নাহলে এমনি মাছ তরকারি রান্না করলে, ভাজি ভুজি করলে যাই করি, তাতে শুধু কাঁচা মরিচ দিয়েই রান্না করে খাই। আর তাছাড়া আমার খুব পরিমাণে গ্যাস, এর জন্য শুকনো মরিচ খাই না। ও সরি, গ্যাস বললে ভুল হবে, আমার হচ্ছে আইবিএস রোগের নাম আইবিএস হয়েছিল। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই যে খেতা চলে আসছে একটা, তো খালামণিদেরকে বসায় রেখেই খেতা তার ছাপ দিয়ে নিচ্ছি আমি। খেতাটা আজকের মধ্যেই দিতে হবে, আজকে সকালে দিয়ে গেছে, বিকালের মধ্যে দিতে হবে। এর জন্য বসে পড়ছি ছাপ দিতে। আমার যেহেতু একটা খেতা ছাপ দেওয়ার তোষক ছিল, সেটা হাজব্যান্ডের করে পাঠাই দিছি হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ডের ওটার উপর শয়, ছোট একটা ছিল, ওটা হাজব্যান্ডের ছিল, হাজব্যান্ডের মেসে রাখতো। তো বাড়িতে আনার পরে আমি খেতা ছাপ দিতাম, আর এখন হাজব্যান্ডের পুকুরে নিয়ে গেছে, যেহেতু খুব শীত, তো কোথায় ছাপ দিব ভেবে পেয়ে বিছানার চাদর কাঁথা সব তুলে বিছানায় ছাপ দিচ্ছি। আর অন্যদিকে আমার খালামণি জামা কাপড় আনতে ভুলে গেছে, ব্যাগে তুলতে ভুলে গেছে বড় খালামণি, তাই বাজার থেকে ছিট এনে দিছে। আর খালামণি বসে থেকে ছিট কাটতেছে, জামা কাপড় বানিয়ে ডুব দিছে। আর বিকালে একটু আমরা ঘোরাঘুরি করতে গেছিলাম আমাদের খেতে। আমাদের একটা বড়ই গাছ আছে, সেটা পড়ে গেছে, একদম ভেঙে গেছে, ওখানে বেশি বড়ই নাই, কয়েকটা বড়ই ধরে আছে। তো সেই বড়ই খাওয়ার জন্য আমার খালামণিটা যেয়ে গাছের বড়ই ছিঁড়ে নিচ্ছে, এই যে। আর আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।